ইরানের সঙ্গে সাম্প্রতিক সামরিক সংঘাতের পর প্রথমবারের মতো জনসম্মুখে এসেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দীর্ঘ ১২ দিনের যুদ্ধের সময় জনসম্মুখে তার অনুপস্থিতি নিয়ে নানা জল্পনা কল্পনা চলছিল, যেখানে তিনি একটি গোপন বাংকারে আশ্রয় নিয়েছিলেন বলে খবর ছড়িয়েছিল। তবে ৫ জুলাই শনিবার তেহরানের ইমাম খোমেনি মসজিদে আশুরা উপলক্ষে আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে তাকে দেখা যায়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয় তার এই উপস্থিতি। গত ১৩ জুন থেকে ইসরায়েলের সঙ্গে ইরানের সরাসরি সংঘাত শুরু হয়। ইসরায়েল আকস্মিকভাবে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালায়। জবাবে ইরানও ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালায়। এই ১২ দিনের যুদ্ধ চলাকালীন ৮৫ বছর বয়সী খামেনিকে জনসম্মুখে দেখা যায়নি। তিনি কেবলমাত্র রেকর্ড করা ভিডিও বার্তা দিয়েছিলেন। ফলে তার শারীরিক অবস্থা এবং অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি হয়। অনেকে ধারণা করছিলেন তিনি নিরাপত্তার কারণে একটি সুরক্ষিত বাংকারে অবস্থান করছিলেন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও তার অনুপস্থিতি এই সন্দেহকে আরও বাড়িয়ে তুলেছিল। শিয়া ধর্মাবলম্বীদের পবিত্রতম দিন আশুরার প্রাক্কালে খামেনির এই উপস্থিতি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে ব্যাপক প্রচারিত হয়েছে গুরুত্বের সঙ্গে। ভিডিও ফুটেজে দেখা যায় খামেনি মসজিদে প্রবেশ করলে উপস্থিত জনতা দাঁড়িয়ে স্লোগান দিতে থাকে এবং তিনি তাদের প্রতি হাত নেড়ে ও মাথা নেড়ে সম্মতি জ্ঞাপন করেন। তাকে কালো ঐতিহ্যবাহী পোশাকে দেখা যায়। এ সময় তিনি প্রবীণ শিয়া ধর্মীয় নেতা মাহমুদ কারিমিকে জনপ্রিয় দেশাত্মবোধক গান ও ইরান পরিবেশন করতে উৎসাহিত করেন। সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সংঘাতের সময় এই গান বিশেষ জনপ্রিয়তা পেয়েছিল। খামেনির এই প্রত্যাবর্তন এমন এক সময় হল যখন ইরান সহ সমগ্র শিয়া বিশ্ব মহররম মাসের শোক পালন করছে। প্রতি বছর আশুরার অনুষ্ঠানে খামেনির উপস্থিতি একটি প্রথাগত বিষয়। তবে এবারের যুদ্ধকালীন অনুপস্থিতির পর তার প্রত্যাবর্তন বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এই সংঘাতের সময় ইরানের বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন। ২২ জুন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে সরাসরি যুদ্ধে যোগ দেয় এবং ইরানের ৩টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে হামলা চালায়। এই অভিযানে ১২৫টি মার্কিন সামরিক বিমান অংশ নেয়। যুদ্ধের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে খামেনিকে সতর্ক করে বলেছিলেন, আমরা জানি খামেনি কোথায় আছেন, তবে তাকে হত্যা করার আপাতত কোনো পরিকল্পনা নেই। এর জবাবে ২৬ জুন রেকর্ড করা এক ভাষণে খামেনি ট্রাম্পের আত্মসমর্পণের আহ্বান প্রত্যাখ্যান করে বলেন, কাতারে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে হামলা চালানোর মাধ্যমে তেহরান আমেরিকার মুখে চড় মেরেছে। ট্রাম্প অবশ্য এর জবাবে বলেছিলেন, আপনি একজন ধর্মপ্রাণ মানুষ, নিজ দেশের মধ্যে খুব সম্মানিত, কিন্তু সত্যটা বলুন, আপনি তো একেবারে মার খেয়ে গেছেন। ইরান স্বীকার করেছে এই যুদ্ধে ৯০০ জনের বেশি মানুষ নিহত এবং হাজার হাজার আহত হয়েছেন। অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে অন্তত ২৮ জন নিহত হন। খামেনির এই জনসম্মুখে ফেরা ইরানের নেতৃত্ব এবং দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে কী বার্তা দেয় তা নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে।